2023 সালের 7ই অক্টোবর ইরান সমর্থিত হামাস দক্ষিণ ইসরায়েলে একটি হামলা চালায়, যার ফলে 1200 জন লোক মারা যায়। ইসরায়েল গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন শুরু করে। এর প্রতিক্রিয়া জানায় হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এ পর্যন্ত 33,000-এর বেশি মানুষ মারা গেছে। এ সময় ইরান ফিলিস্তিনিদের বিরুদ্ধে গাজায় গণহত্যা করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। 7ই অক্টোবরের পর লেবাননের ইরান সমর্থিত প্রক্সি হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে আক্রমণ শুরু করে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে 4,400-টিরও বেশি সহিংস ঘটনা রেকর্ড করা হয়েছে এবং সংঘাতের শুরু থেকে প্রায় 1 লক্ষ ইসরায়েলকে উত্তর ইসরায়েল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 2024 সালের 1 এপ্রিল সিরিয়ার দামাস্কে ইরানি দূতাবাস সংলগ্ন ইরানি কনসুলেটে অ্যানেক্স ভবনটি ইসরায়েলি বিমান হামলায় আঘাত হানে। এতে ইসলামী বিপ্লবী রক্ষণ বাহিনীর একজন সিনিয়র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি এবং অন্যান্য 7 জন IRGC অফিসার সহ 16 জন নিহত হন। হামলার পরপরই ইরান প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। প্রতিবেদনে এটিকে বিমান হামলার সম্ভাব্য উদ্দেশ্য হিসাবে উল্লেখ করা হয়েছে। ইরান দাবি করেছে, যখন ইসরায়েলের দাবি করে এটি ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর দ্বারা ব্যবহৃত একটি ভবন এবং দূতাবাসের বেড়াযুক্ত প্রাঙ্গণের বাইরে অবস্থিত ছিল। অসংখ্য দেশ ও আন্তর্জাতিক সংস্থা এই হামলার নিন্দা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এতে জড়িত থাকার বা অবগত থাকার বিষয় অস্বীকার করেছে। হামলার আগের সপ্তাহগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্র সবাই ইরানকে ইসরায়েলে আক্রমণ না করার জন্য সতর্ক করেছিল, এই বলে যে এই ধরনের আক্রমণ দীর্ঘতরই হবে এবং ইরান এর বিরুদ্ধে পশ্চিমাদের সামরিক প্রতিক্রিয়া হতে পারে। ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে সতর্ক করা হয়েছে, এই ধরনের হামলা ইরানের মাটিতে সরাসরি হলে তার জবাব পাবে।